একদিকে যুদ্ধবিমানের গর্জন, অন্যদিকে ক্ষুধায় কাতর শিশুদের কান্না। গাজার প্রতিদিনের বাস্তবতা এমনই। দীর্ঘস্থায়ী সংঘাত, একের পর এক হামলা এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় দেখা দিচ্ছে ভয়াবহ খাদ্য সংকট। প্রাণী বেঁচে থাকার লড়াই এখন কেবল বোমার বিরুদ্ধে নয়, ক্ষুধার বিরুদ্ধেও। জাতিসংঘের তথ্য বলছে গাজায় প্রতি 10 জনের মধ্যে 8 জনই পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না। বাজারে খাবার নেই, যতটুকু আছে তার দামও মানুষের নাগালের বাহিরে। অনেক পরিবার দিনে একবার, কেউ বা দুদিনে একবার খাবার পাচ্ছেন। শিশুদের জন্য দুধ নেই, বৃদ্ধদের জন্য ওষুধ নেই, এমন বাস্তবতা গাজার প্রতিটি ঘরে। বিশ্লেষকরা বলছেন খাদ্য সংকট ইচ্ছাকৃতভাবে তৈরি করার একটি কৌশল, একটি যুদ্ধকে দীর্ঘায়িত ও নির্মম করার অস্ত্র হিসাবে। ইসরায়েলি অবরোধে খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে পারছে না গাজায়। ফলে শুধু যুদ্ধক্ষেত্র নয়, বাড়িঘর, হাসপাতাল, এমনকি শরণার্থী ক্যাম্পগুলোতেও মানুষ ঢুকছে অপুষ্টি আর অনাহারে। রাফা সীমান্ত এলাকায় এখনও হাজার হাজার টন ত্রাণ আটকে আছে, যার মধ্যে রয়েছে শিশুদের খাদ্য, শুকনো খাবার, ঔষধ ও বিশুদ্ধ পানির বোতল। জাতিসংঘ এবং রেড ক্রসের একাধিক টিম নিরাপত্তা হুমকি এবং অনুমতির অভাবে গাজায় প্রবেশ করতে পারছে না। পরিস্থিতি চরম স্তরের দুর্ভিক্ষের দিকেই যাচ্ছে। এই সংকটে শুধু খাদ্যের অভাব নয়, রয়েছে মর্যাদাও। কিন্তু কেউ ভিক্ষা করতে চায় না। কিভাবে খাবেন, কিভাবে সন্তানকে বাঁচাবেন, এই প্রশ্নের উত্তর নেই তাদের কাছে। অনেকেই জানিয়েছেন, আমরা শুধু খাবার চাই না, আমরা আমাদের সম্মান নিয়ে বাঁচতে চাই। চলমান ইসরায়েলি হামলায় গেল একদিনে নিহত হয়েছেন আরও 39 জন ফিলিস্তিনি। এই নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে 53,000-এর কাছাকাছি। আহত হয়েছেন আরও 1.25 লাখের বেশি মানুষ। গাজায় আজ ক্ষুধার একটি নীরব গণহত্যার রূপ নিচ্ছে। এটি শুধু মানবিক সংকট নয়, নৈতিক সংকটও। বিশ্ব যখন নীরব, তখন গাজার রাস্তাগুলো সাক্ষ্য দিচ্ছে এক ক্রমাগত নিঃশেষ হওয়ার গল্পের, যেখানে বেঁচে থাকাই এক যুদ্ধ। সাইমুল হক খান, সময়ের আলো।